হ্যালো এভরিওয়ান, সো নিয়ে এসেছি তোমাদের জন্য অষ্টমী নাইটের ব্লগ। তো দেখে নাও, অষ্টমী দিন আমি ছটফট করে রেডি হয়ে আমার ছোটো মাসির সাথে আমি আমার ছোটো ভাই ঘুরতে গিয়েছিলাম দুর্গাপূজার প্যান্ডেল দেখতে। তো আমার মাসিকে দেখো কত সুন্দর লাগছে, একদম রেড এঞ্জেলের মতন আমার মাসিকে লাগছে। আর আমার ভাইকেও অনেক হ্যান্ডসাম লাগছে এখানে। তো আমাদেরকেই বলো কেমন লাগছে, কমেন্ট করে অবশ্যই জানাইও। তো আমরা আবার সেই আগের জায়গাতে এসেছি, মানে আমি তো পঞ্চমী দিনটাতে এসেছিলাম, তো মাসি তারা তো আসেনি, সেই জন্য মাসি তারার সাথে আবার এটাতেই এসেছি শিববাড়িতে। তো এটা কিন্তু সত্যি অনেকবার দেখেও মনে হয় না যে দেখেছি বলে, অনেকটা সুন্দর সুন্দর হয়েছে আর মূর্তিটাও দারুণ ছিল। আর তারপর আস্তে আস্তে আমরা রাম ঠাকুর সঙ্গে দিকে যাচ্ছিলাম, তারপর অনেকখানেই মানে পুজো দেখেছি মোটামুটি প্রায় অনেক। বাট রাত আমার না খুবই ভালো লাগে যখন লাইটিংটি মানে খুব মানে টিমটিমাটি করে না, সেটা আমার অনেক ভালো লাগে। তা আমি যাই হোক, আমি তোমাদের সাথে একটু যোগ করে নিলাম। তবে দেখে নাও, আমাকে সেদিন আমি একদম চুলগুলিকে একদম কাল করে ফেলেছিলাম, আর এই ব্ল্যাক স্যুটটা মাসিই আমাকে দিয়েছিল। সো আমি আমার মাসির ড্রেসটাই আমি পরেছি। আর এখানে দেখে না কত সুন্দর লাগছে, মাকে দেখে কতটা না সুন্দর লাগছে, তাই না? এখানে ডেকোরেশনটা মানে দুর্দান্ত হয়েছে। আমার না এখন তোমাদের সাথে শেয়ার করতে না এতটা ভালো লাগছে। দেখো, দুর্গাপুজোতে তো সবাই শেয়ার করে, লেকিন পরে যে দুর্গাপুজোটা চলে যায় তখন কিন্তু মনে হয় ইস আর একটু যদি দেখতে পাতাম। সেই জন্যে না আমি তোমাদের জন্য আস্তে আস্তে করে সব ব্লগগুলো না আমি দেখাবো তোমাদেরকে যে আমি কী কী করেছি দুর্গাপূজা, আর তোমাদেরও এটা ভালো লাগবে। কারণ এখন যে টাইমটা আছে না, একটু মানে দুর্গাপূজাটা গেলেও মানে এই ভিডিওগুলো ক্লিপ দেখে তোমাদের মানে আনন্দ এক্সাইটেডটা বেড়ে উঠবে। তো দেখে না, আমার ছোটো ভাই কিন্তু আমাকে সুন্দর করে ভিডিও করে দিচ্ছে। ওকে আমি বলছিলাম এইভাবে কর, তো দেখো না আমাকে বারবার বলে আমি নাকি ঘুরলাম। আমার তো এখানে একটু লজ্জাও লাগছিল, মানুষ আমার দিকে তাকিয়ে ছিল, আর তবুও আমি ওর দিকে ইন্সপিরেশন দিচ্ছিলাম। যাই হোক, তারপরে একটা দেখতে দেখতে আরেকটা মণ্ডলে এসে পড়েছি। তো মাসি কিন্তু আমি ছোটো ভাই বলেছি আমরা এখানে এসেছি। আর দেখো টিমটিমাটি লাইটগুলো আমাকে যেন ছাড়ছেই না, এই জন্য আমার এই লাইটগুলো না ভীষণ ভালো লাগে। আমার ভীষণ, কার কাছে জানি না কতটুকু ভালো লাগে, বাট আমার এইগুলো সত্যি ভালো লাগে। ডিজে লাইটগুলো না অনেকটা মজা লাগে আমার কাছে, তো ডিজে টিমটিমাটি লাইটগুলো ভালো লাগে আমি। তো যাই হোক, তো তোমরা দেখে নাও। তারপরে আমি ছটফট করে এসে পড়েছি রামটাবুর সঙ্গের দিকে। আর এখানে দেখো কতটা সুন্দর লাগছে। এটাই আমি ভাবছি যে রাতে কয়টা বাজে, তখন রাতেরও যেন মানে টাইমও আমরা দেখি না। আর এখানে ছটফট করে আমরা ঢুকে যাচ্ছিলাম প্যান্ডেলের দিকে। আর এখানে ডেকোরেশনটাও দুর্দান্ত হয়েছে গাইস, তোমাদেরকে কী বলবো, আমার তো দুর্দান্ত ভালোই লেগেছে, খুবই ভালো লেগেছে। মানে এক একটার থেকে এক একটা মানে অসাধারণ, মানে অসাধারণ হয়েছে। যাই হোক, এখানে মাকে দেখে খুব ভালো লাগলো। এই দেখো, তোমরা বুঝতে পারছো আমি কেন এই গানটা কিছু মানে মানে গানটাও বাজছে প্লাস বৃষ্টিটাও এসেছে। যাই হোক, এগুলো স্কিপ করে আমরা এসে পড়েছি আবার বুঝতেই পারছো কোথায় এসেছি, ছাত্রবন্ধু এখানে এসে পড়েছি পুজো দেখতে। তো এখানে লাইটগুলো খুব মানে গোল্ডেন গোল্ডেন ভাইবস আসছিল, মানে খুবই ভালো লাগছিল আমার কাছে। যাই হোক, আমার তো খুবই মজা লাগছিল, দুর্দান্ত লাগছিল। আর কি করে যে সময়টা কেটে গেল সেটাও আমি বুঝতে পারলাম না। মাসি তার সাথে সত্যি মানে আমার অনেকটা মানে মজা লেগেছে। মাসিও খুব মজা লেগে, মাসি তো বলছে তুই না থাকলে বোন যে আমি কী যে করতো। আর আমি বলছি মাসি তুমি যদি না হতে আমার যে কী হতো। মানে সত্যিতে তোমরা না একবার হলেও তোমাদের মাসি যদি থাকে ফ্যামিলি রিলেটেডরা থাকে, তোমরা সত্যি ফ্যামিলির সাথে ঘুরে দেখো গাইস। আর আমি এটা বলছি না যে বন্ধুদের সাথে মজা নেই, লেকিন বেশিরভাগ ফ্যামিলির সাথে বেশিরভাগ আমার কাছে মজা লাগে আর কি। যাই হোক, আমি তো দেখতেই পাচ্ছ